ভিডিওটির টপিক সত্যি একটা গুরুত্বপূর্ণ টপিক, ডিপ্রেশন অর্থাৎ হতাশাগ্রস্ত হওয়া। মনে রাখবে, ঠিক যে মানুষটি ডিপ্রেশনের মানে জেনেছে সে কিন্তু ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেনি। যে ঠিক হতাশাগ্রস্ত হওয়ার মানে খুঁজে পেয়েছে বা মানে জানতে পেরেছে সেই কিন্তু ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি যতই বড়ই ডিপ্রেশনে থাকো না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। যেমন সাকসেসফুলের মানে আমরা জানি সফল হওয়া। তো পৃথিবীতে 100টা মানুষ যদি জানে সাকসেসফুলের মানে সফল হওয়া, 100টা মানুষ কিন্তু সাকসেসফুল হতে পারে না। ঠিক যে মানুষটি সফল হওয়ার মানে খুঁজে পেয়েছে সেই কিন্তু জীবনে সাকসেসফুল হয়েছে। তো ডিপ্রেশন জিনিসটা কি বা হতাশাগ্রস্ত জিনিসটা কি এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন এবং মানুষ ডিপ্রেশনে কেন চলে যায়, টোটালি তোমাকে ভিডিওতে দেখানো হবে। শুধু একটু ধৈর্য সহকারে বা মন দিয়ে তোমাকে ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমার জীবনে তুমি যত বড়ই ডিপ্রেশনে থাকো না কেন সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো। ডিপ্রেশন হতাশাগ্রস্ত হওয়া অর্থাৎ আমরা কিন্তু সবাই জানি জীবনে সাকসেসফুল হতে গেলে তাকে সাকসেসফুলের জন্য কিছুটা পাগল হতে হয়, তারপরেই কিন্তু সেই মানুষটি জীবনে সাকসেসফুল হয়। ডিপ্রেশন বিষয়টা সেরকম, কোনো মানুষ ডিপ্রেশনে যাওয়ার আগে সেটা নিয়ে এতটাই গভীরভাবে চিন্তা করে, সেই চিন্তাটা তাকে গ্রাস করে ফেলে, তাকে খেয়ে ফেলে এবং সেটা দীর্ঘকালীন চলার পরে সে কিন্তু ডিপ্রেশনে চলে যায়। অর্থাৎ কোনো মানুষ ডিপ্রেশনে চলে গেলে সেখান থেকে ফিরে আসা সত্যি কষ্ট। তার খেতে ভালো লাগে না, তার শুতে ভালো লাগে না, তার পড়তে ভালো লাগে না, তার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, সে সব সময় একা থাকতে চায়। এটা দীর্ঘকালীন চলার ফলে সেই মানুষটি একটা সময় আত্মহত্যার পথ বেছে নেয়। মনে রাখবে, ডিপ্রেশন মানে কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। এই ভিডিওটি তোমাকে ডিপ্রেশন থেকে সম্পূর্ণ বের করে আনতে পারবে। কে কোন ডিপ্রেশনে আছে আমি কিন্তু জানি না, তবু আমি তোমাদের সামনে 3টে ডিপ্রেশনের কথা বলছি। অর্থাৎ এই 3টে ডিপ্রেশনে মানুষ চলে গেলে তখন সে আত্মহত্যার পথ বেছে নেয় এবং জীবনটা ধ্বংস করে দিতে চায়। নাম্বার 1, কিছু মানুষ আছে যে কারণেই হোক না কেন সে বাঁচতে চায় না, মরতে চায়। নাম্বার 2, কিছু মানুষ আছে পাবো না জেনেও তাকে ভালোবাসে। এটা দীর্ঘদিন চলার পরে সেই মানুষটি ডিপ্রেশনে চলে যায় এবং মৃত্যুর পথ বেছে নেয়। নাম্বার 3, কিছু মানুষ আছে তার অবস্থা খারাপ, পরিস্থিতি খারাপ, সেটাকে চেঞ্জ করতে হবে, এই চিন্তা করতে করতে সে ডিপ্রেশনে চলে যায়, লাস্ট পর্যন্ত সে মৃত্যুর পথ বেছে নেয়। তোমাকে কিন্তু প্রথমেই বলেছিলাম, মনে আছে কি, হতাশাগ্রস্তর মানে জানতে হবে, তাহলে তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। তো যেই মানুষটি বাঁচতে চায় না মরতে চায় সেই মানুষটির কাছে কিন্তু দুটোই সত্যি, সে বাঁচতেও চায় না আর সে মরতে চায়। তো মনে রাখবে, এরকম বড় দুটো সত্যির সামনে যে মানুষটিই দাঁড়াবে সে যত বড় শক্তিশালী হোক সে কিন্তু ডিপ্রেশনে চলে যাবে, কারণ সে কিন্তু অলরেডি ওই দুটো সত্যির সাথে যুদ্ধ করছে। মানুষ একটা সত্যির সাথে যুদ্ধ করলে হাঁপিয়ে যায়, আর যে ডিপ্রেশনে চলে যাচ্ছে সে কিন্তু অলরেডি ওই দুটো সত্যির সাথে যুদ্ধ করছে। সে বুঝতে পারছে না আমি কি করব, যার ফলে সে গভীরভাবে চিন্তা করে এবং ডিপ্রেশনে চলে যায়। তো মনে রাখবে, ওই দুটো সত্যি নিয়ে মানুষ কোনোদিন বেঁচে থাকতে পারে না। ওই দুটো সত্যির ভিতরে তোমাকে একটা সত্যি বেছে নিতেই হবে, সেই সত্যিটাই হবে তোমার জীবনের সব থেকে বড় সত্যি। যেমন তুমি বাঁচতে চাও না, যেমন তুমি মরতে চাও, ওই দুটোর ভিতরে তোমার জীবনে কোনটা সত্যি এটা তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি খুঁজে পাও যে আমার জীবনে আমি মরতে চাই, এটাই আমার কাছে সত্যি, তাহলে কিন্তু তুমি খুঁজে পাবে যে আমি কেন বাঁচতে চাই না। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো, তোমার জীবনে যদি বড় সত্যি হয় যে আমি বাঁচতে চাই না, তাহলে তুমি কিন্তু অবশ্যই খুঁজে পাবে যে আমি কেন মরতে চাই। ঠিক এটা রিয়ালাইজ করলে তুমি কিন্তু তোমার যত বড়ই ডিপ্রেশনে থাকো না কেন তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 2, তুমি তাকে পাবে না, তুমি জানো, তোমার কাছে এটা সত্যি, তুমি তাকে ভালোবাসো সেটাও তোমার কাছে সত্যি। তো এই দুটো সত্যি নিয়ে তুমি কোনোদিন বেঁচে থাকতে পারবে না। এই দুটো সত্যি তোমার জীবনে থাকলে তুমি ডিপ্রেশনে যাবে এবং মৃত্যুর পথ বেছে নেবে। তোমাকে ওই দুটো সত্যির ভিতরে একটা সত্যি বেছে নিতে হবে, সেটাই কিন্তু তোমার জীবনের সব থেকে বড় সত্যি। তুমি যদি মনে করো আমার জীবনে আমি তাকে কোনোদিন পাবো না, এটা আমার কাছে সত্যি, তাহলে তুমি তাকে কেন ভালোবাসবে? তুমি খুঁজে পাবে তোমার জীবনে যদি এটা সত্যি হয় আমি তাকে খুব ভালোবাসি, তখন তুমি বুঝতে পারবে আমি যদি সত্যি ভালোবাসি
তাকে পাবো না কেন, তখন তুমি বুঝতে পারবে সেই মানুষটাও কিন্তু আমাকে ভালোবাসে না। তখন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 3, তোমার খারাপ পরিস্থিতি সেটাকে চেঞ্জ করতে হবে। এটা ভেবে তুমি গভীরভাবে চিন্তা করছো এবং ডিপ্রেশনে চলে যাচ্ছ। তো তোমাকে এই দুটো সত্যির ভিতরে একটা সত্যি তোমাকে বেছে নিতেই হবে, নাহলে কোনোদিন তুমি বেঁচে থাকতে পারবে না। তো দুটো সত্যির ভিতরে তোমার জীবনে কোনটা বড় সত্যি তুমি ভাবো? আমার খারাপ পরিস্থিতি আমার কাছে সত্যি, না এটাকে আমার চেঞ্জ করতে হবে সেটা সত্যি? যদি মনে হয় যে তোমার জীবনে খারাপ পরিস্থিতিটা তোমার কাছে সত্যি, তাহলে তুমি কিন্তু তোমাকে ওটা চেঞ্জ করতেই হবে। তোমাকে ডিপ্রেশন যে লাভ নেই, তুমি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর তোমার জীবনে যদি সেটাকে চেঞ্জ করা সত্যি হয়, তাহলে তোমাকে এটা মনে করতে হবে যে ওইটা আমার জীবনে সত্যি খারাপ পরিস্থিতি। তো ভিডিওতে এটাই বলতে চাইছি যে এরকম দুটো সত্যির মুখোমুখি মানুষ এসে দাঁড়ালে সে কিন্তু গভীরভাবে চিন্তা করবে, যার ফলে সে ডিপ্রেশনে চলে যাবে। তাই এই দুটো সত্যির ভিতরে তোমাকে একটা সত্যি বেছে নিতে হবে, সেটাই তোমার জীবনের সব থেকে বড় সত্যি। তাহলেই কিন্তু তুমি যত বড় ডিপ্রেশনে থাকো না কেন, সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। কারণ তুমি যখন তোমার জীবনের বড় সত্যিটা খুঁজে পাবে, আর একটা সত্যি কিন্তু তোমার কাছে মিথ্যে হয়ে যাবে, তখনই তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। আর যদি এই দুটো সত্যির ভিতরে তোমার জীবনের বড় সত্যিটা তুমি বেছে নিতে না পারো, তাহলে কিন্তু তুমি কোনোদিনও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে না। এক সময় তুমি মৃত্যুর পথ বেছে নেবে। তো এই ভিডিওটা দেখার পরে সে যত বড়ই ডিপ্রেশনে থাক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তোমরা কমেন্ট করো তোমরা কোন ডিপ্রেশনে আছো, সেখান থেকে আমি তোমাদের বের করে আনতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো। আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তো বুঝতে পারলে হতাশাগ্রস্তর মানে কি? তাহলেই তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে। লাস্টে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পেরেছো হতাশাগ্রস্ত অর্থাৎ তার জীবনে কিন্তু দুটো সত্যি, সে বুঝতে পারছে না আমার জীবনে কোনটা সত্যি। তখনই কিন্তু মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে, এবং সে যদি তার জীবনে বড় সত্যিটা বেছে নিতে পারে, আর একটা সত্যি তার কাছে মিথ্যে হয়ে যাবে, তখনই কিন্তু সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। হয়তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলে এমন একটা ভিডিও আছে, পাবো না জেনেও আমি তাকে ভালোবাসি, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে এবং সেই সময় নিজেকে কিভাবে শক্ত করবে। তো ভিডিওটা দেখলে তোমরা নিজেকে এতটা শক্তিশালী করতে পারবে, সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। যদি পারো ভিডিওটা একবার হয়তো দেখো, তাহলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে যে তোমার জীবনের তোমার কাছে কতটা মূল্য।